হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের এই পর্বে আবারও আপনাকে স্বাগতম। তো ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলে মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে রেগুলার ভিডিও দিয়ে আসতেছি। তো আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিও আসলে খুব দ্রুত আপনি দেখতে পারেন। তো চলুন আজকের ব্যাপারটি শুরু করি। আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো মূলত যে তার আগে আমি বলে দিই যে আমি কিন্তু জ্যাম কন্ট্রোল প্যানেল ওপেন করে রেখেছি এবং এখান থেকে মাইস্কুয়েল এবং অ্যাপাচি রান করে রেখেছি এবং মজিলা ফায়ারফক্সে আমার প্রজেক্ট ফাইলটি যে রয়েছে আতিকুর পোর্টফোলিও লোকাল হোস্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রান করে রেখেছি এবং অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করে রেখেছি এবং ডাটাবেজের অ্যাক্সেসটি PHP মাই অ্যাডমিনে আমি অ্যাক্সেস করে রেখেছি। ওকে, এগুলো কীভাবে করতে হয় আমি সম্পূর্ণ ডিটেলসে আমি আমার ভিডিওতে দেখিয়েছি, পূর্বের ভিডিওগুলোতে। আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের প্লেলিস্ট ধরে আপনি সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং তার সাথে আরও বলে দেই, আমার কিন্তু ইতিপূর্বে HTML বেসিকের একটা প্লেলিস্ট রয়েছে এবং CSS-এর বেসিকের প্লেলিস্ট রয়েছে এবং তার সাথে সাথে আমাদের যে আমরা এখন যে পূর্ণাঙ্গ ওয়েবসাইটটি আমরা ডেভেলপ করতেছি এটার সম্পূর্ণ ডিজাইন কোডগুলো সম্পূর্ণটাই একবারে রেসপন্সিভ সহ কীভাবে আমরা করেছি এই সম্পূর্ণ ব্যাপারগুলো আমার একটা প্লেলিস্টে রয়েছে। সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইনের যে প্লেলিস্টটি রয়েছে সেটিও আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এবং আরও বলে দিই যে আপনি যদি এখনও আমার এখান থেকে শেখার ইচ্ছা থাকে আপনার যে আপনি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হবেন এবং এটা আপনার জন্য হতে পারে খুবই সুবর্ণ সুযোগ। কেননা এই ওয়েবসাইটটি ব্যতীত আমি অন্য কোনো কোড এখানে দেখিয়েই নিই, একবারে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে এই ওয়েবসাইটটি আমি ডিজাইন করা দেখিয়েছি এবং এটাকে রেসপন্সিভ করা দেখিয়েছি এবং এটাকে আমি PHP কোড দিয়েই এই ওয়েবসাইটটিকে PHP কোড দিয়ে আমি ডেভেলপ করা দেখাচ্ছি। ওকে, তো কথা না বেরিয়ে চলুন আজকের পর্বটি শুরু করি। আজকে মূলত যে ব্যাপারটি আমরা দেখব সেটি গত লাস্ট পর্বে আমরা কি করেছিলাম, অ্যাডমিন প্যানেল থেকে যদি আমি দেখাই যে আমরা লিস্টের কাজটি করেছিলাম। লিস্ট থেকে আমরা কিভাবে এডিট করে একটা লোগো টেক্সটকে আমরা এডিট করে আপডেট করতে পারি সে ব্যাপারগুলো দেখেছি। তো আজকে আমরা দেখব ডিলেটের অপশনটি। তো এডিটে ক্লিক করলে কি হয়, আমরা এই যে লোগো টেক্সটটি রয়েছে যার এডিট অপশনে ক্লিক করব তারকে আমরা আপডেট করতে পারি। তো আজকে আমরা দেখব যে ডিলেটে ক্লিক করলে যার ডিলেটে ক্লিক করব তাকে আমরা ডিলিট করতে পারবো। এই লোগো টেক্সট থেকে সেটা থাকবে না এবং ডাটাবেস থেকেও ডিলিট হয়ে যাবে। যেমন দেখুন এখানে ডাটাবেসে যে আমাদের রয়েছে ডাটাগুলো TBL লোগো টেক্সটের ভিতরে, এগুলোকেও আমরা ডিলিট করতে পারবো আমাদের কন্ট্রোল প্যানেল থেকে এই ডিলিট অপশন থেকে। তো এটা করার জন্য মূলত ডিলিটে ক্লিক করলে এখানে আপাতত হ্যাশ আসতেছে, কারণ আমাদের কোডে এখন পর্যন্ত হ্যাশ দেওয়া রয়েছে লিঙ্ক আপ। তো এখানে আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে ডিলিটের জন্য। আমি প্রজেক্ট ডিরেক্টরি দিয়ে যাচ্ছি ডি ড্রাইভ থেকে জ্যাম থেকে htdoc, দেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং এরপরে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমাদের কি করতে হবে, একটা ডিলিট করার জন্য, অর্থাৎ এই যে আমাদের এখানে আমাদের এখানে কি ডিলেটে ক্লিক করলে এখন হ্যাশ আসতেছে। এখানে হ্যাশ আসার কারণ আমি যদি আপনাদের কোডটি দেখাই সেটি লোগো টেক্সট লিস্টে যদি আমি যাই, সাবলাইন টেক্সট ওপেন করে নিচ্ছি। এখানে মূলত এই যে ডিলেট অপশনটি রয়েছে আমাদের ডিলেটের এখানে হ্যাশ দেওয়া আছে হাইপার লিঙ্কে, যার কারণে এখানে হ্যাশ আসতেছে। এখানে মূলত আমাদের একটা নিউ পেজ হবে ডিলেট করার জন্য। আমরা যেভাবে এডিটের জন্য নিউ পেজ নিয়েছিলাম এবং এটাকে আমি সেভ করতেছি DELETE ডিলেট। দেখুন অ্যাডমিন ফোল্ডার, প্রজেক্ট ডিরেক্টরি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে কিন্তু ডিলেট লোগো টেক্সট .php এবং এই ফাইলের নেমটিকে আমরা কি করব, ওই হ্যাশ এর জায়গায় আমরা এই জায়গায় ডিলেটের এখানে পেস্ট করে দিলাম, লিঙ্ক আপ করে দিলাম, যে এখানে আমাদের কি হবে ডিলেট অপশনে যাবে। ডিলেট ক্লিক করলে এই ডিলেট নামের যে আমাদের পেজটি রয়েছে সেখানে যাবে এবং সাথে কি করবে, যেভাবে এডিটের জন্য আমরা একটা আইডি পাঠিয়েছিলাম অনুরূপভাবে এডিটের মতো করেই সম্পূর্ণ এইখান থেকে আমি এটাকে PHP কোডটাকে এই যে এখান থেকে হোয়াট চিহ্ন থেকে একবারে সম্পূর্ণ এটাকে কপি করে নিচ্ছি, কারণ অনুরূপভাবে এই পেজেও আমাদের একটা কি করতে হবে, আমরা যেভাবে এডিটে একটা আইডি পাঠিয়েছিলাম এডিট আইডি, এই যে এডিট আইডিটা অনুরূপভাবে এখানে ডিলেটের জন্য আমরা এখানে কি করব, ডিলেট আইডি পাঠাবো, ডিলেট আইডি পাঠাবো। ওকে, যেই আইডির অপশনটিতে আমরা ক্লিক করব সেই আইডির টেক্সটটি আমাদের কি হবে, এখান থেকে ডিলেট হবে। তো তার আগে যে কোনো কিছু ডিলেট করার জন্য আমাদের কি করতে হয়, একটা ওয়ার্নিং মেসেজ দিতে হয় যে আপনি কি কনফার্ম ডিলিট করতে চাচ্ছেন, এরকম একটা ওয়ার্নিং মেসেজ দিতে হয়। তো এই ধরনের মেসেজ আমরা একটা দেওয়ার জন্য এখানে অন ক্লিক ফাংশন আমরা ইউজ করব। অন ক্লিক, দেখুন অন ক্লিক ফাংশনটি চলে এসেছে। অন ক্লিক ফাংশন রিটার্ন করে দিব কনফার্ম রিটার্ন কনফার্মের ভিতরে, কনফার্ম ফাংশনের ভিতরে আমরা কি করব, একটা মেসেজ দিয়ে দেবো। আমি ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এবং এর ভিতরে আমরা দিয়ে দেবো যে আর ইউ
আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট নাও নাও, এটা আমি তাকে মেসেজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনি কি আসলে ডিলিট করতে চাচ্ছেন। আমি ওটাকে সিঙ্গেল কোডের ভিতরে দিয়ে দিব মেসেজটা। ওকে, সিঙ্গেল কোডের ভিতরে মেসেজটা দিয়ে দিলাম যে এই অ্যাঙ্কর টেক্সটের ভিতরে যখন ক্লিক করবে অর্থাৎ ডিলিটে ক্লিক করবে তখন একটা কনফার্মেশন মেসেজ যাবে, এবং এই কনফার্মেশন মেসেজে যদি ওকে দেয় দেন ওকে দিলে আপনার ডিলিট লোগো টেক্সট ডট পিএসপি পেজের মধ্যে চলে যাবে এবং ডিলিট আইডি নামের একটা আইডি নিয়ে, এবং যে আইডিটা যাবে সেই আইডির টেক্সটকে কী করে দিবে, ডিলিট করে দিবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা পেজটি তৈরি করেছিলাম ডিলিট লোগো টেক্সট, এখানে আমাদের ছোট্ট কয়েকটি কোড লিখতে হবে। এখানে আমি দ্রুততার জন্য আমি কি করব, এখান থেকে আমরা ওই যে এডিট লোগো টেক্সট থেকে আমি নিয়ে আসবো, জাস্ট খালি কোয়েরিটা চেঞ্জ করে দেবো। আমি এডিট লোগো টেক্সট এই যে এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি, এবং এই এডিট লোগো টেক্সটের যে কোডগুলো ছিল এখান থেকে এটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এখান থেকে, যে পিএসপি কোডটুকু এখানে জাস্ট যেগুলো পরিবর্তন করতে হবে সেগুলো আমি পরিবর্তন করে নিব। দেখুন এখানে সর্বপ্রথম তো আমার যেহেতু এখানে কোনো রকম ডিজাইনের প্রয়োজন হবে না ডিলিট লোগো পেস্টে, এই জন্য আমি জাস্ট পিএসপি কোডটুকু রাখবো। আর হচ্ছে এখানে আমার এই জিটিবি কানেকশন ফাইলটির প্রয়োজন আছে, আর হেডারের প্রয়োজন নেই, আমি হেডারকে তুলে দিব, প্রবলেম, হেডারকে তুলে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করুন, যেহেতু আমার এখানে পিএসপি কোডেই শুধু থাকবে, সেক্ষেত্রে এই যে লাইনটি কোডের বাইরে চলে যাচ্ছে, এই লাইনটির জন্য আবার ওপেনিং ক্লোজিং পিএসপি কোড না নিয়ে আমি এই পিএসপি কোডের ভিতরেই একে দিয়ে দিলাম। ওকে, দেন সেভ দিয়ে দিচ্ছি, এবং এখানে ইজ সেট করার কোনো অপশন নেই, চেক করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা আলাদা অন্য পেজে আসতেছি। এখানে ক্লিক করার পরেই তো আমাদের এই পেজে চলেই আসতেছে, তার মানে ওখানে সেট হয়েই তো আসতেছে, তো এটাকে আবার চেক করার কি প্রয়োজন, তাই না? তো এটাকে আমি কি করলাম, এখান থেকে এই ইলস ফাইলটি লাগবে না, এবং এই একটি ব্র্যাকেট লাগবে, এই ব্র্যাকেটটি লাগবে না, এটা তুলে দিলাম। দেন যে আমাদের রয়েছে এখান থেকে আমরা ভেরিয়েবলগুলো চেঞ্জ করব এখন। ওকে, আমি এটাকে একটু সামনে এগিয়ে নিলাম। দেন এখানে দিয়ে দেবো আমি ডিলিট লোগো টেক্সট আইডি। ওকে, DELET, সরি ক্যাপিটাল লেটার্স হয়ে যাচ্ছে, DELET ডিলিট লোগো টেক্সট আইডি, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং এখান থেকে আমরা কি করতেছি, এই যে বললাম ডিলিট আইডি নামে একটা আমরা আইডি পাস করতেছি, এই আইডিটাকে মূলত আমাদের গেট মেথড দিয়ে এদিকে ধরতে হবে। ওকে, এই যে আমরা এখান থেকে ডিলিট আইডিটা পাঠাচ্ছি, এই ডিলিট আইডিটাকে, আচ্ছা এখানে আমার একটু মনে প্রবলেম হয়ে গেছে, এই কালারগুলো হোয়াইট হওয়ার কথা ছিল না, আমি একটু কোডটা যাচাই করে আসি দেখি এখানে। তো এখানে আচ্ছা এই যে অ্যাঙ্কর টেক্সটের এই যে ক্লোজিংটা এটা কিন্তু এখানে হবে না, এটা এখান থেকে হবে না, এই যে অ্যাঙ্কর টেক্সট ক্লোজিং কিন্তু আছে আমাদের এই যে এইখানে। ওকে, এখান থেকে ছিল বলে কালারটি এরকম ছিল, আমি এটা সেভ করে নিলাম। হ্যাঁ, আপনারা ভালোভাবে এই ব্যাপারটি খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ, এখানে কালারটি এরকম হওয়ার কারণে আমি ধরে ফেললাম, আসলে কোন জায়গায় কোন কালার হচ্ছে এগুলো কিন্তু বোঝা যায় যে কোন জায়গায় কোন কালার হবে, আপনারা যখন প্র্যাকটিস করবেন ব্যাপারগুলো আপনাদেরও ক্লিয়ার হবে। ওকে, দেন এই যে আমরা আইডিটা পাঠাচ্ছি এটা কিন্তু গেট মেথডে আমাদের এই পেজে চলে আসবে, যার কারণে আমরা এখানে কি করব, গেট মেথড লিখব, GET গেট, এবং এই যে ভ্যালুটি আসবে ডিলিট আইডি সেটাকে আমরা এখানে ধরে নিলাম। দেন এই এসকিউএল এর ভিতরে এখন কি হচ্ছে, এটাকে আমাদের ডিলিট করতে হবে, এটা আমরা আপডেটের কোডটি করে কপি করে নিয়ে আসছিলাম, যার কারণে আপডেট আছে, এখান থেকে আমি এটা তুলে নিব, এবং আর আইডি সহ শুধু এখান থেকে থাকবে, এবং এটাকে আমি তুলে নিচ্ছি, এবং এখানে জাস্ট আমি লিখবো এখন ডিলিট, ডিলিট ফ্রম ডিলিট ফ্রম আমাদের টেবিল লোগো টেক্সট নামে যে টেবিলটি রয়েছে সেই টেবিলের নেম কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করলাম, হোয়ার আইডি ইকুয়াল হচ্ছে, এটা কোন আইডিটা, এই যে আমাদের ডিলিট লোগো টেক্সট আইডি, আর এটা কোথা থেকে আসতেছে, এই যে ডিলিট আইডি আমরা যেখান থেকে পাস করতেছি, অর্থাৎ এই যে লোগো লিস্ট থেকে আমরা যে ডিলিট আইডিটা পাস করতেছি এটা কোথায় যাচ্ছে, এখানে এসে এই ভেরিয়েবলের মধ্যে পড়ে যাচ্ছে, এবং এই ভেরিয়েবলটা এখন আমাদের এখানে হবে। ওকে, ডিলিট লোগো টেক্সট আইডি, ওকে দিয়ে দিলাম। দেন ইফের ভিতরে আমরা কি করলাম, এই কুয়েরিকে কানেকশন ফাইল তো আমাদের এই যে ডিবি কানেক্ট ফাইলের ভিতরে যে ভেরিয়েবলটি ছিল এটিকে প্যারামিটার হিসেবে দিলাম, এবং এই এসকিউএলকে প্যারামিটার হিসেবে দিলাম, সাথে ইফ কন্ডিশনের ভিতরে চেকও করলাম যে মাই এসকিউএল কুয়েরি যদি ফাংশনটি সঠিকভাবে কাজ করে তাহলে হেডার লোকেশনে কোথায় যাবে, লোগো টেক্সট লিস্ট ডট পিএসপি, অর্থাৎ
এইখানে ডিলিট হওয়ার পর অটোমেটিকলি আবার কি করবে, এই পেজের ভিতরেই আসবে এবং যেটাকে ডিলিট করার সেটাকে শুধু নাই করে দিবে এখান থেকে, মানে হাওয়া করে দিবে। ওকে, আর কোনো রকম ডিজাইন এখানে শো করবে না, অর্থাৎ ডিলিট পেজে আমরা দেখতেই পারবো না ডিলিট পেজটি মূলত। ওকে, এখানে জাস্ট ডিলিট করার জন্য যে কোডটুকু প্রয়োজন ছিল ততটুকু করলাম। তো বন্ধুরা চলুন দেখে আসি রিলোড দিয়ে আসলে আমাদের কাজটি ঠিকমতো হলো কিনা। তো আমি আসলাম এখানে এসে আমি জাস্ট রিলোড করলাম। লক্ষ্য করুন, আমি আশা করব যে হয়ে যাবে, আমি জানি না কি হবে, একটু যদি প্রবলেম হয় সেগুলো আসলে আমাদের ঠিক করে নিতে হবে। তো আমি রিলোড দিলাম, এখানে এসে ডিলিটে যদি আমি কার্সরটি নেই তাহলে এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু এখন আইডি পাস হবে। লক্ষ্য করবেন এখানে আমি নিয়ে নিলাম ফার্স্ট আইডি, যে উজ্জ্বল পোর্টফোলিও রয়েছে সেটা ডিলিটে যদি ধরি আমি, দেখুন এখানে লোকেশন দেখাচ্ছে ডিলিট লোগো টেক্সট ওয়ার্ড চিহ্ন ডিলিট আন্ডারস্কোর আইডি ইকুয়াল 1, পরেরটা দেখলে 2, পরেরটা দেখলে 3, তার মানে কাজ হয়ে যাওয়ার কথা। আমরা যদি মনে করি যে এখান থেকে উজ্জ্বল পোর্টফোলিও আমি ডিলিট করব, দেখুন ডাটাবেজেও কিন্তু এখন আমার উজ্জ্বল পোর্টফোলিও রয়েছে, ডাটাবেজ থেকে উজ্জ্বল পোর্টফোলিও চলে যাবে। আমি ধরুন উজ্জ্বল পোর্টফোলিওকে ডিলিট করব, এখানে দেখুন ডাটাবেজে কিন্তু উজ্জ্বল পোর্টফোলিও রয়েছে। ওকে, অর্থাৎ আইডি 1-এর ভ্যালুটি আমার চলে যাওয়ার কথা। আমি ডিলিটে ক্লিক করলাম, দেখুন এখানে উজ্জ্বল পোর্টফোলিও চলে গেছে এবং আইডি 1 যে ছিল সেটা চলে গেছে, এখন 2, 3 হয়ে গেছে। লক্ষ্য করছেন, আমি ডাটাবেজে এখন রিলোড দিই, দেখব উজ্জ্বল পোর্টফোলিও থাকবে না। ওকে, ডান, আমরা সঠিকভাবে কি করতে পারলাম, এই ডিলিটের অপশনটিও করতে পারলাম। অনুরূপভাবে যদি আমি রায়হান পোর্টফোলিওকে ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করব, জাস্ট ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের এখানে কনফার্মেশন মেসেজটা চাচ্ছে না। কনফার্মেশন মেসেজটা কিন্তু চাওয়ার কথা, দেখুন এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। কনফার্ম মেসেজটা কেন আসতেছে না, আমাদের এই কোডটি দেখতে হবে যে আর ইউ শিওর, আমরা যে বললাম যে ডিলিট হওয়ার আগে একটা আমাদের মেসেজ দিবে, সেই মেসেজটি কেন আসতেছে না এটা আমাকে একটু দেখতে হবে। আসলে একটু দেখে আসি আসলে কেন আসতেছে না। এই যে রিটার্ন কনফার্ম, লক্ষ্য করুন এখানে যে আমরা অন ক্লিক দিয়ে ফাংশনটি দিয়েছিলাম রিটার্ন কনফার্ম আর ইউ শিওর ওয়ান টু ডিলিট নাও, এই যে দেখুন এখানে আমরা সিঙ্গেল কোড দিয়ে ওপেনিং করেছি, কিন্তু এখানে আসলে সিঙ্গেল কোড দিয়ে টেক্সটটিকে আমরা মার্ক করে দেইনি। এখানে কিন্তু সিঙ্গেল কোড হবে, পিছনে সামনে হবে ওপেনিং এবং হচ্ছে পিছনে হবে ক্লোজিং। ওকে, একটা দেন এই সম্পূর্ণটাই কী হবে, এই ডবল কোটেশনের মাঝখানে থাকবে। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা এখন রিলোড দেই, রিলোড দিয়ে এখন যদি আমরা ডিলিটে ক্লিক করি, এই যে দেখুন কনফার্মেশন মেসেজটি আসতেছে আর ইউ শিওর ওয়ান টু ডিলিট নাও। এখন যদি ওকে দিয়ে দিই তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করি তাহলে ডিলিট হবে না। তো এখানে যেহেতু আমাদের একটাই রয়েছে, তার আগে আমরা কি করব, অ্যাড নিউতে ক্লিক করে আগে একটা নতুন ইনসার্ট করে নিই। এখানে কিন্তু আমাদের এখন একটাই রয়েছে ডাটাবেজে, দেখুন আতিকুর পোর্টফোলিও। তো আমি অ্যাডমিন প্যানেল থেকে আগে একটা নতুন অ্যাড করে নিই, যে উজ্জ্বল ছিল আমাদের, ZZEL উজ্জ্বল পোর্ট LIO পোর্টফোলিও। ওকে, সাবমিট দিয়ে দিচ্ছি এবং দেখুন এই যে আতিক পোর্টফোলিওর পিছনে এখন আসছে উজ্জ্বল পোর্টফোলিও। এখন যদি আমরা এখানে রিলোড করি, যেহেতু নতুন এটা আমরা ইনসার্ট করলাম, সেক্ষেত্রে উজ্জ্বল পোর্টফোলিও এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে চলে আসতেছে। এবং এখান থেকে যদি আমি এখন এই আতিকুর পোর্টফোলিওটাকে ডিলিট করতে চাই, তাহলে ডিলিটের কনফার্মেশন মেসেজ আসবে এবং যদি ওকে করি তাহলে ডিলিট হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে ডিলিট দিলাম, এই কনফার্মেশন মেসেজ আসলো, ওকে দিয়ে দিলাম, দেন ডিলিট হয়ে গেল। এখন শুধু উজ্জ্বল পোর্টফোলিও রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের দেখানোর উদ্দেশ্য, যে হচ্ছে কীভাবে আমরা ডিলিট ফাংশনটিকে কাজ করাইতে পারি। হ্যাঁ, ডিলিটের জন্য কোনো রকম ডিজাইন শো করবে না, জাস্ট ডিলিট হয়ে আবার কী হবে, লোগো টেক্সট লিস্ট নামে ফাইলেই ডিরেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করব সম্পূর্ণ ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি থেমে থেমে দেখবেন, বারবার বুঝতে না পারলে কিন্তু স্কিপ করে দেখবেন না, এবং সম্পূর্ণ ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন, না বুঝলে বারবার দেখবেন। তাও যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করব খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।